বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো সাকিব খানের বরবাদ ছবি নিয়ে। তো সাকিব খানের বরবাদ ছবি নিয়ে যে আপডেটটা আমরা পাচ্ছি, তো সেটা হলো সাকিব খানের বরবাদ ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করতে চলেছে রবি বর্মা, এবং তার পাশাপাশি ছবিতে নায়িকার চরিত্রে থাকতে চলেছেন ইদিকা পাল, এবং অবশ্যই একটা আইনজীবীর ক্যারেক্টার হিসেবে সালাজুদ্দিন সেলিম টাইপের একজন আছে। তো ছবিটা দেখুন, ছবিটাতে প্রথমত হচ্ছে যেটা জানতে পারছি, এই ছবির পরিচালক হচ্ছে মেহেদী হাসান হৃদয়। তো তিনি সম্ভবত এটা তার ফার্স্ট ছবি, এর আগে তিনি কোনো ছবি ডিরেক্ট করেননি। এটা অনেকের কাছে সমস্যার, তার কারণ হচ্ছে মেহেদী হাসান হৃদয় এর আগে নাটক করতেন, এবং নাটকগুলো যে খুব আহামরি, খুব এক্সট্রা অর্ডিনারি কিছু ছিল যেটা দেখে মানুষ বিশাল পছন্দ করে, সেটা কিন্তু নয়। তো সেই কারণে কিন্তু মানুষের মধ্যে কিছুটা হলেও সংশয় রয়েছে বরবাদ ছবি নিয়ে। তবে দেখা যাক ছবিটা কেমন হয়। তবে এই ছবি নিয়ে যে আপডেটগুলো উঠে আসছে, প্রথমত যে ছবির অ্যাকশন সিনগুলো এমন কিছু হতে চলেছে যেটা কিন্তু সম্ভবত মনে করা হচ্ছে বাংলাদেশের বা বাংলা ছবিতে এরকম ধরনের অ্যাকশন খুব একটা দেখা যায় বলে মনে হয় না। তো সেরকম অ্যাকশন কিন্তু থাকতে চলেছে, এবং আমরা জানি রবি বর্মা সে প্রচণ্ড ভালো একজন অ্যাকশন ডিরেক্টর। তিনি এর আগে শাহরুখ খানের রইস ছবিতে অ্যাকশন দিয়েছেন, বা সানি দেওয়ালের গাদার 2-তে অ্যাকশন দিয়েছেন, বা জিতের প্রিভিয়াস 3টে ছবি মানুষ বলুন, বা ধরুন চেঙ্গিস বলুন, বা রাবণ বলুন, সেই 3টে ছবির কিন্তু অ্যাকশন মান কিন্তু যথেষ্ট ভালো ছিল, যেখানে কিন্তু অ্যাকশনগুলো কিন্তু জিতের যথেষ্ট ভালো এফেক্টিভ ছিল। তো সেই অ্যাকশনগুলো কিন্তু রবি বর্মা করেছিল। তো বোঝাই যাচ্ছে অ্যাকশনের মানের দিক দিয়ে কিন্তু শাকিব খানের এই ছবিটা কিন্তু একটা অন্য উচ্চতায় যেতে চলেছে। তো অ্যাকশন মান কিন্তু ডেফিনেটলি ভালো হবে। পাশাপাশি ছবিতে আমরা আবারও প্রিয়তমা জুটির পর আবারও সেই সেম জুটিকে ফিরে পেতে চলেছি। তো অনেকে বলছে এই প্রিয়তমা জুটিতে নয় নাও থাকতে পারে, অর্থাৎ ইদিকা পালির পরিবর্তে সাবিলা নূর থাকতে পারে। তবে আমার সেটা মনে হয় না, কারণ বিভিন্ন জায়গা থেকে আপডেট কিন্তু এটাই উঠে আসছে যে আমরা কিন্তু শাকিব খানের সেই প্রিয়তমা জুটিটাকেই আবার পেতে চলেছি, এবং সেটা কিন্তু একটা নস্টালজিয়া, সেটার মধ্যে একটা অন্যরকম ভাইব, একটা অন্যরকম জিনিস রয়েছে যেটা কাজ করবে। এবং পাশাপাশি এটাও বলতে পারি যে ছবিটার যে অ্যাকশন দৃশ্যগুলো সেটা প্রচণ্ড পরিমাণে ভায়োলেন্স হতে চলেছে, যেটা সম্ভবত বাংলাদেশের ছবিতে আমরা দেখতে পাই না। তো সেটা কিন্তু এই ছবির মধ্যে হতে চলেছে। যদি সেরকম কিছু হয় তাহলে বক্স অফিসে আগুন লাগবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং দেখা যাক যে যেটা মেকার্সরা যেটা প্রমিস করছে সেটা হয় কিনা, এবং যেটা সম্ভবত জানতে পারছি এই ছবি হয়তো এবছরের অক্টোবর মাসের শুরুতে, না হলে হয়তো ডিসেম্বর মাসের শুরুর দিকে কিন্তু ছবিটা শ্যুটিং স্টার্ট হবে, এবং শ্যুটিংয়ের বেশিরভাগ 80% শ্যুটিং কিন্তু বিদেশে হবে, এবং বাকি 20% শ্যুটিং কিন্তু বাংলাদেশের দিকে হবে। বাকি 80% শ্যুটিং কিন্তু এদেশে হবে না, বিদেশে শ্যুটিং হবে। এবং ছবিটার বাজেট প্রায় 15 থেকে 20 কোটি টাকার মধ্যে ধরা হচ্ছে। তো ডেফিনেটলি এই ছবি নিয়ে একটা আশা তো রয়েছেই। তো দেখা যাক ছবিটা কবে কি হয়, কবে ফ্লোরে যায়, কবে আসে, কেমন হয় ছবিটা, সব আস্তে আস্তে সব কিছু জানতে পারবো। তো সেগুলো নিয়ে আমাদেরকে কথা বলার চেষ্টা করবো। এবং পাশাপাশি আগে দরদ ছবিটা খুব শীঘ্রই রিলিজ করা আছে, দেখা যাক দরদ ছবিটা নিয়ে তো প্রচণ্ড এক্সাইটেড রয়েছে। তোমরা কতটা কি এক্সাইটেড দরদটা নিয়ে অবশ্যই জানিও। আর এই বরবাদ ছবির আপডেটটা নিয়ে তোমরা কী ভাবছো তোমরা অবশ্যই জানিও। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।